হ্যাপি রাখি। জানি আজকে ব্লগটা অনেক দিন পরে যাবে, তাও আজকে হ্যাপি যেহেতু রাখি তাই সবাইকে উইশ করলাম হ্যাপি রাখি। সবার আজকের দিনটা খুব ভালো কাটুক। আর যেহেতু আজকে পূর্ণিমা, তাই আজকে মায়ের খুব ইচ্ছে ছিল যে পুজো করাবে অনেক দিন থেকে, মানে আমার বিয়ের পর থেকে মায়ের আর কোনো না কোনো কারণে করানো হয়ে উঠছিল না। তো আজকেই সেই মায়ের ইচ্ছেটা পূরণ করার জন্যই আমি বললাম আজকের দিনে যখন নতুন বাড়িতে গেছো তাহলে একটা পুজো করিয়েই নাও। গুড মর্নিং, সিঙ্গেল মাদার দেবলীনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, রাখি পূর্ণিমা। তো আজকে বাড়িতে একটা পুজো করানো হচ্ছে। সকাল সকাল পুরোহিত মশাই এসে গেছেন আর সমস্ত যোগাযন্ত্র চলছে, তোমাদেরকে দেখালামই। তো চলো আজকে কি পুজো হচ্ছে না হচ্ছে, তারপরে রাখিতে ভাইকে রাখি কিভাবে কি পড়াচ্ছি না পড়াচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর আছে, পুরো মেঘলা মেঘলা, একদম মেঘলা, মানে একটু আগে বৃষ্টিও হয়েছে। স্নান টান সবার কমপ্লিট, শুধু বেটুকে করাইনি, বেটুকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, কারণ এত সকালে এই ওয়েদারে যদি স্নান করায় তাহলে ঠান্ডা লেগে যাবে। একই জলটা চেঞ্জ হয়েছে। তো দেখছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছটা কেমন নড়ছে, দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখনই পুজোটা শুরু হয়নি, তো ভাবলাম ভিডিওটা শুরু করি। আমি স্নান টান করলাম, বেটুকে ড্রেস ছাড়িয়ে দিলাম, মারা তো সবাই স্নান করেছে, পুজোর কাজ করছে। তো চলো এবার পুজোর ওখানে যাওয়া যাক। সমস্ত গোছগাছ করে পুজো শুরুও হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো শুরুও করে দিয়েছেন। আর মায়ের নামে এখন সংকল্প চলছে, ওই জন্য মা বসেছে। আর এদিকে আমার মেয়েকে দেখো, একটা কাঁচা জামা কাপড় পরিয়ে দিয়েছি, তো এখন ওখানেই ঘুরঘুর করছে। কি হচ্ছে ও তো বুঝতে পারছে না, ছোট মানুষ, এরম পুজো আগে কোনোদিন দেখেনি, ওই জন্য মন দিয়ে ও দেখছে। আর আমার মনটাও না ভীষণ খারাপ, জানো তো। এই 10টা দিন কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। কালকে চলে যেতে হবে, তাই মনটা ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছে এই ক্ষণটা যদি এখানেই আটকে যেত ভীষণ ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। যেটা নিয়ম সেটা তো তোমাকে মানতেই হবে। এদিকে ভাই এসছে, ভাইকে যেই ক্যামেরা অন করেছি ও সেই লজ্জা দেখো। তো চলো দেখো ওখানে পুজো হচ্ছে, একবার ওদিকে যাচ্ছি। মেয়ের একটু খাবার করলাম, মেয়েকেও খাওয়ালাম, কারণ আমরা বড়রা ঠিক আছে পুজো হলে খাবো, কিন্তু ছোট বাচ্চা তো ওকে তো খাওয়াতেই হবে। ওই জন্য ওকে একটু খাবার বানিয়ে খাইয়ে নিলাম। এখানে মা, দিদা, মাম সবাই আছে, সামলে নেবে। আর এইদিকে দেখো ঠাকুরের প্রসাদের জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। ওদিকে দাদুও আসবে বলেছে, ভীষণ খুশি লাগছে। মানে ভাবতে পারিনি, দাদু এখানে কলকাতায় আসার পরে একদমই ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা আসার পরে পুজোতে যে নিজে থেকে ফোন করে ভাইকে ডাকলো যে আমি যাব আয়, মানে সবাই আমরা শক। ভাই বলছে তুমি কি শকড? আমি যখন দিদি ফোন করে আমাকে বলছে ভাই আয় দাদু যাবে, মানে ভাই বলছে আমিও অবাক হয়ে গেছি যে দাদু আসবে। তো সবাই ভীষণ ভালো লাগছে, আমার মায়ের তো ভীষণ ভালো লেগেছে। এইটুকু হলেও আমরা আশা করিনি দাদু আসবে, মার তো ভীষণ ভালো লেগেছে। তো এই দেখো পুজো হচ্ছে, মায়ের যা ইচ্ছে চেষ্টা করছি একটু একটু করে পূরণ করার, কারণ অনেক বাধা বিপত্তি গেছে এই কটা বছরে আমাদের মধ্যে দিয়ে, মায়ের উপর দিয়ে প্রচুর কিছু গেছে গো, প্রচুর কিছু গেছে। কিন্তু মা সমস্ত কিছু ভুলে আমার জন্য আবার ঘুরে দাঁড়িয়েছে। মানে সেই বেটু হওয়ার মুহূর্ত থেকে আজ পর্যন্ত মা আমার হাতটা একদম ছাড়েনি। তাই আজকে মা দূরে থাকবে এখনো সেটা বুঝতে পারছি না, কারণ এবারও মা আমার সঙ্গে যাবে। কিন্তু যখন এইবারে গিয়ে মা ঘুরে আসবে তখনই হয়তো বুঝতে পারবো কষ্টটা কি, মাও বুঝতে পারবে আর আমি আর আমার মেয়েও বুঝতে পারবো। কিন্তু কিছু করার নেই, আমাদের নিয়ম অনুসারে এটা মানে করতেই হবে। মাও হয়তো ভালো থাকবে, আমিও হয়তো ভালো থাকবো, আসতে যেতে পারবো, এটা মেন মানে ভেবেই নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছি। কিন্তু সত্যি কথা বলতে আমার যতদিন জীবন থাকবে আমি মায়ের হাতটা কোনো দিন ছেড়ে দেব না। জানিস কোনো সন্তানই তার বাবা মায়ের হাত ছেড়ে দেয় না, কিন্তু আমার ক্ষেত্রে আমার মা যেভাবে আমার কষ্টের দিনে, আমার বিপদের দিনে আমার হাতটা শক্ত করে ধরেছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে, মানে সত্যি ভীষণ মানে কষ্টের জায়গা লাগছে। মায়ের থেকে দূরে থাকতে হবে, কিন্তু কিছু করার নেই, থাকতেই হবে। আর কটা বছর তারপরে আমি মাকে ঠিক আমার কাছে নিয়ে গিয়ে রাখবো। এই দেখো
দাদু এসেছে, বসে পুজো দেখছে। ভীষণ মনটা ভালো লাগছে গো। দেখো কামচোরকে, দেখো সবাই কামচোরকে দেখো। না না, সকাল থেকে অনেক কাজ করেছে। 14 বার এই ঘর আর ওই ঘর, জিনিসপত্র আনা। এদিকে তাকা একবার। হাই, গুড মর্নিং বল। গুড মর্নিং। আর কি বলবো, কিছু বলার আছে বলো। কি বলবো বল। তুমি লাইন বলো, আমি মুখস্থ করে বলছি। তাহলে তুই কি বলবি? কি পারবো, কি হলো ওইদিকে তো তোর ছবিটা একটু তুলছি। হ্যাঁ, পার্সোনাল স্পেসও নেই। আবার পার্সোনাল? হ্যাঁ মা গো, এর আবার পার্সোনাল। আবার সেলফি করো, সেলফি করো। ওদিকে পুজো চলছে আর এদিকে আমি, মেয়ে আর দাদু বাইরের ডাইনিংটায় বসে আছি। আমার মনে একটা কথা চলে, এটার থেকে তোমরা একমত কিনা একটু জানিও তো। ধরো একটা ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান তো সবাই সমান। আর বাবা মার ছেলের পেছনেও যা খরচা করতে হয়, যা দায়িত্ব কর্তব্য থাকে, মেয়ের পেছনেও তাই দায়িত্ব কর্তব্য থাকে। তো সেটাই তারা পালন করে শেষ জীবন পর্যন্ত। তো আর একটা নিয়ম এখন যেটা আছে, যে বাবা মায়ের সম্পত্তির ওপর ছেলের যতটা অধিকার, মেয়ের ততটা অধিকার। তাহলে বাবা মার মানে সম্পত্তি যদি দুজনে সমান পায়, তাহলে দায়িত্বটা কেন ছেলের একা হবে বা মেয়ের হবে না? মেয়ের যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে, এটা কেন হবে বলতে পারো? যার ছেলে আছে ঠিক আছে, ছেলে মেয়ে দুজনে দায়িত্ব নেবে। আর যার শুধু মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেলেও তার উচিত তার মায়ের দায়িত্ব নেওয়া, আর তার শ্বশুর বাড়ির উচিত সেটাতে সাপোর্ট করা। ঠিক নয় কি? আমি ভুল বললাম? একটু বলো তো তোমরা। তো চলো এদিকে চলে এসছি রাখি বাঁধতে। আজকে 1:30টার পর নাকি রাখি বাঁধতে হয়, ওই জন্য একটু দেরি করেই রাখি বাঁধলাম। আর ভাইকে আমরা রাখি বাঁধবো, ও বাঁধবে না। তো মামা হোক যাই হোক, ওর মন শান্তি করার জন্য বললাম তুই বাঁধ। ও তো বাঁধলো খুব, আমিই বেঁধে দিলাম। এদিকে ওর দিমনি ওকে রাখি বেঁধে দিচ্ছে। মানে বাচ্চা মানুষ জানোই, দেখলে বাঁধতে হবে, না হলে মনটা ভালো থাকে না। তো সেজন্যই মাম বললো আমি ওকে রাখি বাঁধবো, ওর জন্য নিয়ে এসেছিল। আর আমি আর বোন দুজনে মিলে ভাইয়ের হাতে রাখি বাঁধলাম। আর কালকেই তোমাদেরকে বললাম যে ওর জন্য দুজনে মিলে একটা প্যান্ট কিনে এনেছি, মানে দামটা একটু বেশি হয়ে গেছিল, ওই জন্য বললাম একটাই দুজনে মিলে দেব, ওই জন্য একটাই নিয়েছি। আবার তো পুজো আসছে, তখন দিতে হবে। রাখিতে এটা গিফট দিলাম। আর আমার মেয়ে বললো কি দেবো আমি রাখি বাঁধলাম, বললাম তুমি একটা চকলেট দিয়ে দেবে মামাকে। যেহেতু শুনছে না আমরা গিফট দেবো, তাহলে ও যে রাখি বেঁধেছে তাহলে ও তো কিছু দেবে মামাইকে। তো ওই জন্য বললাম তুমি একটা চকলেট দিয়ে দেবে, মামাই চকলেট খেতে ভালোবাসে। তো এই দেখো রাখি বাঁধা প্রায় কমপ্লিট হয়ে আসছে, আমি বাঁধলাম, এরপরে বোন বাঁধবে। তারপরে আজকে হচ্ছে লাঞ্চটা স্পেশাল, আজকে আমরা হোটেলের খাবার খাবো। তো কারণ কালকে আমরা বাইরে খাওয়ার কথা ছিল, কালকে খাইনি, ঘুরে চলে এসেছি। তো বোন বলল তাহলে আজকে চলো বাইরের খাবার খাবো। ওই জন্য মারা নিরামিষ খাবে, মাদের নিরামিষ, আমরা তিনজনে মাংস খাবো, মানে চিকেন খাবো। তো সেই হিসেবেই এসছে। তো তোমাদেরকে দেখাবো কি এসছে। মানে এই রেস্টুরেন্টের খাবারটা আগেও খেয়েছি, ভীষণ ভালো লাগে। তো চলো দেখাই এবার তোমাদের। এই দেখো, এটা হচ্ছে চিকেন বাটার মশলা, আর এদিকে আছে কুলচা আর তন্দুরি রুটি, আর নিচে আছে তোমার পাটিয়ালা চিকেন। আর এটা হচ্ছে সাদা ভাত এনেছিলাম দাদুর আর বেটুর জন্য, তো সেই সাদা ভাতটা আছে। আর আনা হয়েছে তোমার মিক্সড ভেজ পোলাও, আর মামদের দুটো পনিরের আইটেম। যেহেতু ওরা বললাম নিরামিষ খাবে আজকে, মাম বলছে পূর্ণিমায় পুজো করালাম, নিরামিষ খাবো, মানে পেঁয়াজ রসুন খাবে, বাট মাছ মাংস ডিম এই জিনিসটা খাবে না। এটার একটা কি নাম বললো, কি ভেজ ঝাল ফ্রেজি নাকি। আর এটা হচ্ছে পনির বাটার মশলা। এই হচ্ছে ওদের খাবার। আর আমাদের তো বললাম চিকেন বাটার মশলা আর তোমার হচ্ছে পাটিয়ালা চিকেন। আর আমি বলেছিলাম কুলচা খাবো আর তন্দুরি রুটি খাবো, তো ওটাই এনেছে। আর গুড ইভিনিং, দুপুরের পরে এই বিকেল বেলা এলাম আমি আর মেয়ে। এই যাচ্ছি মামির ওখানে, যাব একটু বাজারে, ব্লাউজ পিস গুলো নিয়ে এসেছি।
ব্লাউজ পিস গুলো নিয়ে এসেছি, তো ওগুলো দিতে যাবো। আর তার আগে একটু চা খেয়ে নেবো, দিয়ে আমি আর মাম যাবো। আর কত কাজ জানো, সেই দুপুরের পর আসতে পারিনি, তোমাদেরকে দেখলাম কি খেয়েছি। এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম, দিয়ে অনেক বাসন ছিল, ঠাকুরের বাসন থেকে সমস্ত কিছু ছিল, সব এখন ধুলাম। ধুয়েই এখন যাচ্ছি আমি আর বেটু। আজকে তো যেতে দেরিও হয়ে গেল, বলে করে রাখো, বাসনগুলো ধুচ্ছি, ধুয়ে তারপরে যাব। দিয়ে একবারে রেডি হয়ে বেরোলাম, কাল চলে যাচ্ছি বর্ধমান। তো তার আগে এটা দিয়ে যাই, ব্লাউজটা তো বাবা দাঁড়াও, কাটতে দেরি হয়। তো চলো এখন মামের বাড়ি যাই, তারপরে আসছি। চলো 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 চলো, তুমি এগোও না আগে আগে। চলো এদিকে। পড়ে গেলে না মাম্মা একদম। চল রাখি পড়েছো, চলো। মামের বাড়ি এসে গেছি, দাঁড়াও দাঁড়াও, চলো ঢুকো। তো কাল চলে যাবো, ওই জন্য অনেক কাজ আছে। এই আজকে বাজার যাবো, এসে জামা কাপড় সমস্ত গোছাবো, তারপরে অনেক জিনিস আছে যেগুলো মামের ঘরে দিতে হবে, খাবার দাবারের জিনিস, তারপরে বাসনপত্র প্রচুর আছে। সব এসে সন্ধ্যেবেলা আবার। হ্যাঁ মাম্মা, এইটে যাবো আমরা। তো চলো আবার পরে আসছি, এখন চাটা খাই, বাজারে যাই, দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড নাইট। সেই যে বললাম তোমাদের, বাজারে গেলাম, এসে সমস্ত গোছালাম, কারণ চলে যেতে হবে, কালকে চলে যাব, সকালে বেরোবো, 6:30 এখান থেকে বেরোবো, 8টা 8:30 ট্রেন ধরবো। তো ওই জন্য সমস্ত গোছগাছ করলাম, তারপরে তোমার সমস্ত চারিদিকে জিনিসপত্র গোছালাম, এখানে কি রেখে যাব, মানে অনেকক্ষণ সময়, প্রায় এসে 9টার সময় আমি মামের ওখানে গেছি, গিয়ে বেটুকে খাইয়েছি, নিজেরা খেয়েছি, দিয়ে তারপরে এই এলাম। এসে এখনো টুকটাক অনেক জিনিস, জানোই ফোন আছে, মানে তার চার্জার আছে, এইসব ওষুধপত্র সব কিছু ঢোকাতে হবে, দিয়ে ঘুমোতে হবে, কাল ভোরে আবার উঠতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর পরের দিনের ব্লগ তোমরা বর্ধমান থেকে দেখতে পাবে। তো চলো টাটা।